চলতি বছরের ৩১ মাস থেকে এ পর্যন্ত টানা তাপপ্রবাহে পড়ছে সারা দেশ। ১৯৪৮ সাল থেকে ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম তাপের তীব্রতা দীর্ঘস্থায়ী হয়েছে। এর আগে ২০১৯ সালে টানা ২৩ দিন সর্বোচ্চ তাপপ্রবাহে পড়েছিল পুরো দেশ। যদিও গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়, যা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা। এমন পরিস্থিতিতে সব সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বেড়ে চলেছে গরমজনিত রোগীর সংখ্যা। জরুরি বিভাগ থেকে শুরু করে হাসপাতাল চত্বরে আগত রোগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রচন্ড গরমে তাদের অবস্থা হাঁসফাঁস। প্রচন্ড গরমে আমি একটা রোগী ঘামার পরে বুকে জমায় শ্বাসকষ্ট কষ্ট হচ্ছে। এই গরমের জন্য তো শ্বাসকষ্ট তার বেশি হচ্ছে, এই জন্য এখানে আসছে বক্ষব্যাধি চিকিৎসা নিতে। প্রচন্ড গরম নিয়ে কি বলছেন এই চিকিৎসক, আর পরামর্শ বা দিলেন কি? অল্প গরম বা ইয়াতেই আপনার আক্রান্ত হয়ে যাচ্ছে, তাদের সিমটমগুলো বেড়ে যাচ্ছে, কাশি বেড়ে যাচ্ছে, শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, জ্বর হচ্ছে। এই গরম থেকে বাঁচার আসলে একটাই উপায়, সেটা হচ্ছে যে অত্যন্ত প্রয়োজন ছাড়া আপনারা রোদের মধ্যে ঘরের বাইরে বের হবেন না। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছেন, তীব্র তাপদাহের কারণে ষষ্ঠ বুলেটিনে আবারও ৩ দিনের হিটওয়েভ অ্যালার্ট জারি করতে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তাপদাহ যে চলমান থাকবে এটা আপনার মে মাসের প্রথম দিক পর্যন্ত থাকবে, নতুন করে আবার হিটওয়েভ শুরু হবে। এবং সেক্ষেত্রে নর্মালি হিটওয়েভ যেটা হয় আপনার ৫ থেকে ৭ দিন, যে হিটওয়েভ সতর্কবার্তা যেটা ছিল এটা পঞ্চম দাহ দিলেন। দাবদাহের পর আগাম স্বস্তির বার্তাও। মে মাসের ফার্স্ট উইকের প্রথম দিকেই বিশেষ করে দেশের মধ্য অঞ্চল থেকে উত্তর পূর্ব অঞ্চল, উত্তর দক্ষিণ অঞ্চল বৃষ্টির ঘনঘটা দেখা যাচ্ছে। আবু সাদপু, মাই টিভি, ঢাকা।